হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে শপিফাই কিভাবে থিম ইনস্টল করতে হয়। তো এই কাজটি করার জন্য আমি লগ ইন বাটনে ক্লিক করছি। যেহেতু শপিফাই আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, সো লগ ইন বাটনে ক্লিক করার পরে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমি কোন স্টোরের জন্য কাজ করব। তো এই যে মাই স্টোর যেটা লেখা আছে, আমি এই স্টোরের জন্য কাজ করব, এই জন্য এই অপশনসটি পিক করলাম। এরপরে দেখেন এখানে এসে অনলাইন স্টোরস নামে একটা অপশনস দেওয়া আছে, যেখানে আমি ক্লিক করছি। অনলাইন স্টোরস এর মধ্যে আসলে বিভিন্ন অপশনস দেওয়া আছে। সো আমরা এর ভেতর থেকে থিমস এটিকে চুজ করছি এবং এখান থেকে এসে আমরা যে কোনো একটি থিমকে সিলেক্ট করে নিতে পারি। সো এই মুহূর্তে কারেন্ট যে থিমটা দেওয়া আছে সেই থিমের নাম হচ্ছে এইটা এবং এই থিমের ভার্সন হচ্ছে এইটা। এছাড়া আমরা যদি অন্য কোনো থিম ব্যবহার করতে চাই সেটাও কিন্তু আমরা পারবো। তো ধরুন আমরা এখান থেকে এসে এই থিমটি ব্যবহার করতে চাই। সো এই থিমটি যদি ব্যবহার করতে চাই তাহলে অ্যাড এই অপশনসটিতে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এই অপশনসটিতে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ইনস্টলিং থিম, অর্থাৎ আপনি যে থিমটি সিলেক্ট করেছেন সেই থিমটি আপনার শপিফাই স্টোরে ইনস্টল হচ্ছে। এই ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার জন্য কিছু সময় লাগতে পারে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখাবে যে জাস্ট অ্যাড ইট, তার মানে এই থিমটা সাকসেসফুলি আপনার স্টোরে অ্যাড হয়ে গেছে। এখন এখানে দুটি অপশনস দেওয়া আছে, একটা হচ্ছে পাবলিশ আর এর পাশে আরও বেশ কিছু অপশনস দেওয়া আছে। সো আমরা যদি এখান থেকে প্রিভিউ এই অপশনসটিতে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো যে যেহেতু আমরা এই থিমটি ইনস্টল করেছি, সো এই থিমটি দিয়ে যে ই কমার্স ওয়েবসাইট তৈরি করব সেটা আসলে দেখতে কেমন হবে। ওকে, তাহলে আজকের লেসনে আমরা দেখলাম যে শপিফাইয়ের যে থিমগুলো আছে তার মধ্যে থেকে আমরা যে কোনো একটা থিম পিক করলাম এবং ওই থিমকে ইনস্টল করে রাখলাম, যাতে করে পরবর্তী লেসনগুলোর মাধ্যমে আমরা এই শপিফাই স্টোরে প্রোডাক্টগুলো আপলোড করতে পারি এবং আরও যে বিভিন্ন কাজগুলো আমাদের পেন্ডিং আছে বা সামনের যেই ফিচার্সগুলো অ্যাড করার আছে সেই ফিচার্সগুলো যাতে আমরা খুব ইজিলি এই ওয়েবসাইটটিতে অ্যাড করতে পারি।